আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা বের হয়ে যাচ্ছি হোটেল থেকে। সে হ্যালো এভরিবডি। Hello. Hello everyone. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ। ব্যাগ প্যাকিং করা শেষ, আমরা এখন চেক আউট করে ফেলছি। এই তো আমরা এখন বের হয়ে যাব। It was a nice stay here. You ready to leave? Ayan, Say yes. look at me. Ayan, look at me. Ayan, say hi. Say hi. Answer hi. Hi, Jannat. Hi. Look at I am all grown up. Let's see where's the car. I think the car is this way, guys. I am this way. আম্মুর হাত ধরো, আম্মুর হাত ধরো। তোমার হাতে এত জিনিস। চলো। দাও, ব্যাকপ্যাক দাও আমাকে। ব্যাকপ্যাক দাও। Give me the back. ওকে, সবকিছু লোড করা শেষ। ওয়াও, কত কিছু নিয়ে আসতে হয় একটা ট্রিপে আসতে হলে, তাই না? যাক, 2 দিন আমরা ভালোই ঘুরছি, তাই না? বাচ্চারা খুব এনজয় করছে, ভালো। আর ওয়েদারটাও পারফেক্ট ছিল। ইয়েস, আজকে আমাদের লাস্ট ডে ছিল আমাদের ট্রিপের। আমরা চেক আউট করে ফেলেছি হোটেল থেকে, বাট নো নো নো, আমরা এখনই বাসায় যাব না। অন আওয়ার ওয়ে আমরা একটা সাফারি পার্কে বেড়াতে যাচ্ছি। সো ভাবলাম যেহেতু লাস্ট ডে, একটা সুন্দর একটা মেমোরি দিয়ে আমরা এটা এন্ড করি। এই সাফারি পার্কটা আমার ফার্স্ট টাইম হবে যাওয়া, সো আই এম ভেরি এক্সাইটেড। এখানে পুরো গাড়িতে বসে আপনি ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পারবেন। সো ইনশাল্লাহ আজকের দিনটাও আমরা খুব সুন্দরভাবে কাটাবো, আর অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। Baby, baby, বলি বন্ধ দু চোখের নিভু নিভু কালোয় যে আলোর ভেসে আসো তুমি, মনে হয় ভেসে যাই তোমার আরো কাছে। যদি যাও চলে তুমি, জড়িয়ে বলবো যেও না, ভেবে ভেবে বলি। এই তো আমরা পার্কে এসে পড়েছি অলমোস্ট। এখন আমরা ভেতরে এন্ট্রি করছি। আমি আমার ডিসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব, প্লাস অ্যাড্রেস অ্যাড করে দিব। আপনারাও যদি ভিজিট করতে চান, আপনারাও আমার লিঙ্কটা ক্লিক করে আপনি ওখান থেকেও টিকিট পারচেস করতে পারবেন। সো আমি এখানে $40 করে পার পার্সন টিকিট খরচ করা হয়েছে। আমরা 4 জন ছিলাম, আর $10 ছিল ওদের পার্কিং ফি। পার্কিং লটটা ওদের বিশাল বড় ছিল, সো পার্কিং খুঁজতে আমাদের তেমন কোনোই কষ্ট হয়নি। আমরা ফাইনালি পার্কে এসে পড়েছি। গাইস, সে হ্যালো। Hi. Hi. I want to say hello. শুভ হাই ছাড়া আর কিছু জানো? বলো, সবাইকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? কেমন আছেন সবাই? কথা তোতা পাখির মতন শিখাই দিতে হয়। আল্লাহ, কি যে করব। সো আমরা ফাইনালি আসছি গাড়ি পার্কিং করে। এখন আমরা পার্কের ভিতরে ঢুকে যাব, সাফারি পার্কে। ইয়ে
I'm never water. This is my first time wearing it. ও মাই গড, আজকে অনেক রৌদ্র। Hey, guys. সো ভিতরে এন্ট্রি করার আগে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নিই। ওদের এখানে কিন্তু প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অনেক কিছু নিয়ে যাওয়া ভিতরে মানা। সো আমি এখানে রুলসগুলো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি, আপনারা একটু কাইন্ডলি রিভিউ করে তারপরে পার্কটা ভিজিট করা বেশি ভালো হবে। সো আমরা আজকে এই গ্রুপে বলছে, এটা আমাদেরকে এন্ট্রান্সের সময় দিয়ে দিছে এটা। এখন আমরা উঠে যাব গাড়িতে। How are you? Let's go. যেহেতু এন্ড অফ সামার, অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে এসেছে, বাট তবুও আমাদের বেশি টাইম লাগেনি, খুবই কম সময়ে লাইনটা কুইকলি ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। Senior assigned route. And as you sit down, please just put on your seatbelt. I am. Do I need to? No, you're just gonna let down the baby and then Hello everyone and welcome aboard to our Six Flags Wild Safari. My name is Sierra, our driver's name is Dave, and we will be guiding you through the tour today. Before we get out, I have a few quick rules to go over. Number one, we're all going to stay in the same seats for the entire ride. So no passing babies back and forth, especially not into the end seats. And then no standing up to see the animals. Number two, there's no eating or smoking or vaping on the truck. We don't want anyone drinking or dropping anything that might be harmful to the animals. Last time, try to keep our hands empty inside the vehicle. We use using no touch stay, which means touching any of our wild animals is punishable by a fine of up to $5,000. With that, welcome to the American section. On the left, we can see these were brought over from Europe as a game species in the 1800s. So now they're found in pretty much every continent, and they're going to be found in pretty much every section here. We can also keep an eye out for a bunch of these. Oh, there's our wool llama. Little real birds. They're not actually that little. Some of the largest animals in the world. Right now, but unlike our rhinos and zebras, they can't reach their necks down to graze. They'll use their trunks, we call that prehensile, in order to bring food, water, whatever they need really up to their mouth. That way moms can recognize their babies and vice versa. They can also recognize our one zebra over there. Down here we have our Asian water buffalo. These are very water-dependent species, as their name suggests. And they're going to have true horns, just like our bison, which is a journey of thousands of miles down south through Africa. Search for greener pasture. It is. On the right over here, we have our Bisa oryx. That is one of two oryx species we have here, both of which are known for their very symmetrical horns and their incredible ability to conserve water. They can raise their body temperature to 116 degrees in order to avoid sweating. On the left, we have our scimitar horned oryx. Just like our other oryx, they're very good at conserving water and have very symmetrical horns. And they are one of our conservation success stories. So they went completely extinct in the wild in the year 2000, but through breeding programs like the one we have. So we have a bunch of giraffes. These aren't all of them. We'll see a bunch more later, hopefully. And these are the tallest land animal after they're born. Even though they're born about 5 feet tall,
They're still not. Social cat. Which means they'll rub up against each other to create a communal set. And then rub up against trees in order to mark their territory. So lions are what we call sexually dimorphic. This is their mixed pride, meaning it has both males and ওয়াও, এখানে ওদের রিসোর্ট অপশনও ছিল। সো কেউ যদি এখানে এসে থাকতে চান বন জঙ্গলের একটা ভাইবের মধ্যে অ্যানিমালসদের সাথে, এই ব্যবস্থাও এখানে আছে। But before we go into this next section, we have to go over this little cattle grid really fast and really far through these swampy soils. They're another one that hides their babies, which is why they're all in the corner while the adults are out grazing. Behind them, we have our red. Down there, we have our black wildebeest. They are the smaller cousin of the blue wildebeest, and they do not participate in the Great Migration. They don't get these bear pellets. They do need to hunt and forage for a lot of their own food. There's one in the water right there. They're the only bird with a fat muscle, and they can jump about 7 feet. And she is perfectly fine in there by herself. Doesn't have to share her shade or food or water. And that is a Bengal tiger. And their color we call a golden tabby. And they haven't learned that they want to be separated yet. So they'll have your typical sibling rivalries, but never anything enough to cause damage or make us want to separate them. Also, some really cute sibling moments, like when they all sleep under the same tree. That's actually their mom in there. And these are all Siberian tigers, which are known for having litters of only 1 to 3 cubs at a time. So she had those 5, and then she got this air-conditioned house all to herself, and never has to do anything if she doesn't want to. Yeah. But these are also the largest cat in the world, reaching about 800 pounds each, and over 8 feet long. So it was really impressive, but when they were born, not only because there were so many eating other way around, disrupting livestock, eating crops, and even suburban areas, kind of like the white-tailed deer we have here, except they're not hunted nearly as much, and they're much larger, so a much bigger problem. Here we have, this is where we might see little babies, but they're probably in that tall grass. But on the right, we have our udads. They are, on a typical day, they'll start by grooming the oldest males, followed by the oldest females, and so on. Okay, that's all I have for you. Does anyone have any questions? Awesome. Well, thank you all. Hello. As you check out. Come on. Thank you for coming, and have a wonderful afternoon. I am. How was it, Uncle? It was excellent. Oh my god. Toy. Here's a turtle. I think it's staring at me. Big turtle here. There's a big turtle. Really risky, but looks like I think I'm good for photos. These are Nigerian Euromastics. I don't know how you do that pose. I honestly do not know when the face is. Bearded dragon. This one. This is a black ruffed. This is the stay there. He's trying to hide. He's in there. Kenyan
Okay, and then downstairs a Colombian rainbow. দেখো এগুলা রিয়েল Real bones. বোন, হ্যাঁ কিসের বোন এটা? দিস ইজ what animal bones are they? This is an elephant skull, and this is the jaw of the elephant. So Wow, this is an elephant skull. হাতির মাথা আর এই যে হাতির মুখ। And this one is? that's just a giraffe leg. So it's the from the এটা knee. জিরাফের পা। Wow, look at that. No, I got birds. Yeah. And gold. ও টাচ করতে মানা করছে সব। This one is what? আমরা সবসময় কোথাও ভিজিট করলে গিফট শপগুলো চেক আউট করতে ভুলি না, সবসময় চেক করি বের হওয়ার আগে কোনো সুভিনিয়ার বাসায় নিয়ে আসতে পারি কিনা। সো দেখছিলাম এমন কোনো কিছু পাচ্ছি কিনা যেটা দিয়ে একটা মেমোরি ক্রিয়েট করে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। মোস্ট অফ দ্য টাইম আমি ফ্রিজ ম্যাগনেট খোঁজার চেষ্টা করি। সো দেখলাম যে আমি এটাই পেয়ে গিয়েছি। This one. Do you like anything from here? আমি আর আমার মেয়ে মিলে এটা পছন্দ করেছি। ওকে, আমাদের ঘোরাঘাটি শেষ। শুভ, কেমন লাগছে তোমার কাছে? ভালোই লাগছে। খুব সুন্দর ছিল, তাই না? Open, lion, হ্যাঁ। tiger, Like- Royal Bengal tiger আমরা দেখতে পারছি এখানে। হ্যাঁ, বাংলাদেশে না। মনে হচ্ছিল যে আমরা খাঁচার ভিতরে, বাট অ্যানিমালস গুলা আসলেও বাইরে, যেটা আসলে হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। সবারই ফ্রিডম দরকার। গাইস, ডিড ইউ হ্যাভ ফান? Jenna, was it nice? It was good. It was good, right? ওকে, আমরা এখন গাড়িতে চলে যাব। আমাদের লাঞ্চের টাইম হয়ে এসেছে, এখন লাঞ্চ খাবো। আজ এই পর্যন্তই গাইস। আই হোপ আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্যে দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্যে দোয়া করবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ।